বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে কাঁচা কলা, আলু আর রুই মাছ দিয়ে মজাদার কাবাব রেসিপি। এখানে আমি 3 পিসের মতো রুই মাছ সিদ্ধ করে কাটার তেল সরিয়ে নিয়েছি, কোনো প্রকারের মশলা বা লবণ দেইনি। আর নিয়ে নিয়েছি 2টা কাঁচা কলা সিদ্ধ আর ছোট ছোট সাইজের 4টা আলু সিদ্ধ। আলু আর কাঁচা কলাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছু মশলা দিয়ে নিব। এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, 1 টুকরা লেবু, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা, ম্যাগি ম্যাজিক মশলা, আর স্বাদ মতো কিছুটা লবণ, আর কিছু ধনে পাতা কুচি, আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এগুলো সব এখন আমি দিয়ে দিব। সবার আগে আমি লেবুটা অ্যাড করে নিচ্ছি। লেবু রসটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, অবশ্যই লেবু রসটা দিতে চেষ্টা করবেন। বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিব। সবার লাস্টে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এটা স্কিপ করলে কিন্তু এতটা মজা হবে না। এটা দিলে কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যাবে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট করে গোল গোল করে পছন্দ মতো শেপ করে নিতে হবে। একইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। প্রায় 15 পিসের মতো কাবাব হয়েছে। আর একটি ডিম আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। ডিম দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় 7 পিস কাবাব সুন্দর করে ভেজে নিয়েছি, আর বাকি কাবাবগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ছাড়া বানাতে পারেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন মন চায় ভেজে খেতে পারবেন। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার রুই মাছ, আলু আর কাঁচা কলার কাবাব একদম রেডি টু সার্ভ। এটা গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে, আবার ইচ্ছা হলে সস দিয়ে পরিবেশন করা যাবে। তো রেসিপি